ওসমান হাদি কয়েকদিন আগে সাংবাদিকের সামনে বলছিলেন, আমার মনের তামান্না যে আমি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে বড় একটা মিছিল করব, আমি কোনো একটা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে মিছিল করতে গিয়া কোন দিক থেকে একটা বুলেটের গুলি এসে আমি উসমান হাদির বুকের মধ্যে লাগবে, আমি উসমান হাদির বুক থেকে তাজা রক্ত বাহির হয়ে যাবে, আমি উসমান হাদি শহীদ হয়ে যাব। আমার একটাই মনের তামান্না, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি শহীদ হয়ে বিদায় হইতে পারি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই শহীদ হওয়া তামান্নার ছেলের অন্তরে যেমন তেমন ঈমান হতে পারে না। আজকে সেই উসমান হাদি নামের এক যুবক, জুলাই আন্দোলনের তিনি অন্যতম একজন মহানায়ক। এ ভাইজান, ছেলেটা দেখতে যুবক মনে হয়, কিন্তু এই ছেলেটার ঈমানের শক্তি চেতনা এত বেশি, আপনি বুঝতে পারবেন না যে ছেলেটার ঈমানের তাজাল্লি আর শক্তিটা কত বেশি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। বগুড়া জেলার ভাইয়েরা, যুবকেরা আমার দিকে তাকান। এই উসমান হাদি নামের ভাইটা আজকে তিনি নিজে একটা দল বানাইছে। এই দলে জুমার নামাজের পরে তিনি দাওয়াতের মিশন চালাচ্ছে। আর দুইজন সন্ত্রাস, তারা মাথার মধ্যে হেলমেট পরিধান করে মোটর বাইকে এসে আমার ওসমান হাদি ভাইকে লক্ষ্য করে 3টা গুলি মেরেছে। 3টা গুলি, একটা গুলি ঘাড়ের এই জায়গায় লাগছে, আর একটা গুলি মাথায় লাগছে, মাটির মধ্যে লুটিয়ে পড়ে গেছে। স্থানীয় লোকেরা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়ে দিয়েছে। নিজের শরীরের রক্ত জমিনের মধ্যে পড়েছে। ভাইজান আমার, বন্ধুগণ আমার, আমরা বাংলাদেশের বর্তমান যারা দায়িত্বশীল সরকার, তাদেরকে জানিয়ে দিতে চাই, এরা কারা, এদের পরিচয় কি। যারা অবৈধ অস্ত্র নিয়ে এদেশের সাধারণ মানুষের, জনগণের উপর গুলি চালায়, তাদেরকে চিহ্নিত করে জনগণের সামনে প্রকাশ্যে তাদেরকে গলায় রশি লাগাইয়া ফাঁসি দিয়ে ঝুলান। বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের অপরাধের সাজা দেখতে চায়। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের যেই দল করেন না কেন, বাংলাদেশের স্বৈরাচারকে নামানোর ক্ষেত্রে বাংলাদেশের কোন দলের তেমন কোন প্রক্রিয়া ছিল না। বাংলাদেশের এই ছোট ছোট প্যান্ট পরা, গেঞ্জি পরা স্কুল পড়ুয়া ছাত্ররা, যাদের রক্তের বিনিময়ে আল্লাহ এই স্বৈরাচারের হাত থেকে এই দেশ ও জাতিকে হেফাজত করেছে। একটু জোরে বলুন ঠিক কিনা? আজকে সেই জুলাই আন্দোলনের একজন অধিনায়ক, নাম তার উসমান হাদি, বাঁচবে কি মরবে জানি না। অনেক রক্তক্ষরণ হয়েছে, ডাক্তার এখনো তারা টেনশনে আছে। ডাক্তারেরা ঘোষণা দিছে, যদিও উসমান হাদি বেঁচে যায়, মানসিক ভারসাম্য হয়ে থাকতে পারবে কিনা, কারণ তার সেন্স নষ্ট হতে পারে। কারণ যেই জায়গায় গুলি লাগছে, মানুষ বেঁচে থাকলেও তার ব্রেনটা স্বাভাবিক হয়ে টিকে থাকতে পারবে না হয়তো। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই জন্য আমরা আজকে এই কোরআনের মাহফিল থেকে আমার উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ, জুলাই আন্দোলনের একজন বিপ্লবী অধিনায়ক, যিনি হয়তো টুপি মাথায় দিত না, হয়তো তার মাথায় পাগড়ি ছিল না, তবে তার বুকের মধ্যে ঈমানের শক্তি চেতনা অনেক বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে এই ওসমান হাদি সাংবাদিকের সামনে লাইফের মধ্যে দাঁড়িয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেছে, আপনার মনের তামান্না কি বলেন তো, আপনি কি, মনটা কি চায়? ওসমান হাদি কয়েকদিন আগে সাংবাদিকের সামনে বলছিলেন, আমার মনের তামান্না যে আমি কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে বড় একটা মিছিল করব, আমি কোনো একটা সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বা অন্যায়ের বিরুদ্ধে মিছিল করতে গিয়া কোন দিক থেকে একটা বুলেটের গুলি এসে
আমি উসমান হাদির বুকের মধ্যে লাগবে, আমি উসমান হাদির বুক থেকে তাজা রক্ত বাহির হয়ে যাবে, আমি উসমান হাদি শহীদ হয়ে যাব। আমার একটাই মনের তামান্না, আল্লাহর জমিনের জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য আমি শহীদ হয়ে বিদায় হইতে পারি। ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই শহীদ হওয়া তামান্নার ছেলের অন্তরে যেমন তেমন ঈমান হতে পারে না। যারা শহীদ হওয়ার স্বপ্ন থাকে, যার অন্তরে শহীদ হওয়ার স্বপ্ন ছিল, এদেশের আরেকজন আলেম যাকে কোরআনের পাখি বলা হয়, যার নাম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। হাত তুলে ধরে বলুন ঠিক কথা। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সেই উসমান হাদিয়ে আজকে তার মনের তামান্নাটা মনে হয় কবুল করছে। খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হককে হেঁটে হেঁটে দেখার জন্য গেছে। বাংলাদেশে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দেখার জন্য গেছে। বিএমপির পক্ষ থেকেও গেছে। বিএমপির ভারপ্রাপ্ত বর্তমান চেয়ারম্যান লন্ডনে অবস্থানরত তারেক রহমান, আপনাদের বগুড়ার সন্তান, উনিও দেখলাম তিনি একটা শোকের বার্তা দিয়েছে, একটা বার্তা দিয়েছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সন্ত্রাস যারা, তারা কোনো দলের হতে পারে না, তারা দেশের দুশ্মন, তারা রাষ্ট্রের দুশ্মন, তারা ইসলামের দুশ্মন। সন্ত্রাসদের জায়গা আর বাংলার জমিনে আমরা হতে দেব না। যদি দরকার হয় আর একবার টুপি খুলে লোহার টুপি পরে আবারও আন্দোলন করব, তবুও বাংলাদেশ সন্ত্রাসদের হাতে আমরা কোনোদিন ছেড়ে দেব না, টেন্ডারবাজদের হাতে ছেড়ে দেব না। মানুষদেরকে এমন দেশটা মানুষের হাতে ছেড়ে দিতে চাই, যাদের হাতে আমাদের বাংলাদেশটা নিরাপদ থাকে, এই দেশের মানুষ নিরাপদে থাকে, এমন একদল মানুষদের হাতে আমরা দেশ নিবেদিত করতে চাই। কারা কারা একমত? হাত তুলে দেখান একটু জোরে। আল্লাহ চোখের পানি আপনার এখন পড়বে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, এরে আলী, তোমার ইমানের শক্তি এত বিশাল, এত বিশাল, তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, আমি দেখছি রে আলী তুমি কেমন করে নামাজের মধ্যে দাঁড়াও। হাদিসের একটা ব্যাখ্যার শানে নজুল আপনার 2 মিনিটে বলে দেই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর ঈমান কত বড় মজবুত। হযরত আলীর পায়ের মধ্যে একবার যুদ্ধের ময়দানে তীর লেগে গেছে। তীরের মাথা যাইয়া হযরত আলীর পায়ের হাড্ডির মধ্যে যায়, এইভাবে চুটকে লেগে গেছে। সাহাবায়ে কেরামেরা তীর খুলে হযরত আলীর পা নড়ে, কিন্তু তীরের মাথা চলে আসে না। নবীজির সাহাবী হযরত আলীর শরীর থেকে রক্ত ক্ষরণ হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে এমন খবর চলে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার সাহাবীর আলীর পা থেকে তোমরা তীর খুলতে যাইও না। কয় কেন? বলে একটু পরে আলী যখন নামাজের সময় হবে, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজে দাঁড়ায়, তখন আর আলী থাকে না, তখন আলী আমার আল্লাহর হয়ে যায়। তখন তোমরা তার পা থেকে তীর খুলে নিও। হযরত আলী কিছুক্ষণ পরে নামাজের আজান হয়ে গেল। হযরত আলী তীর লাগা অবস্থায় নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। নামাজ তো নামাজ হচ্ছে আল্লাহর সাথে দেখা করার একটা মাধ্যম। as-salatu মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হচ্ছে দ্বিতীয় মেরাজ। আমার আল্লাহর নবী সরাসরি আল্লাহর আরশে যায় দেখা করছে। আর এই উম্মতের জন্য আল্লাহ এত ছাড় দিয়েছে, এই উম্মতেরা যখন উজু করে বাড়ির কোণে মসজিদে যায় দাঁড়াবে, আমার আল্লাহ আসমান থেকে নামিয়া আল্লাহ তাআলা ওই বান্দার সাথে দেখা করার জন্য বাংলার জমিনে মসজিদে এসে হাজির হয়ে যাবে। বান্দা যখন সিজদায় যায়, জমিনটার মধ্যে কপাল লাগায়া যখন বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলে তোর কপালের নিচে আর মাটি থাকে না রে বান্দা,
কপালের নিচে আমি আল্লাহর কুদরতি পা দুটা বিছাইয়া দেই, আর আমি আল্লাহর রহমতের হাতরের হাত তোর পিঠের মধ্যে বুলিয়ে দেই আর আদর করে দেই, আর বলি রে বান্দা আর কয়েকটা সিজদা দিয়ে কবরে আয়। কবরে আসতে দেরি। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী এক জায়গায় করলে যতটা বড় জান্নাত হবে, এমন একটা জান্নাতের মালিক আমি তোমাকে আল্লাহ বানিয়ে দেব। একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার? জোরে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জান্নাতে যাবার মন যাদের যাদের চায়, এই সঙ্গীতটা শোনার পর জোরে একটা মারহাবা বলবেন। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। একটু জোরে কোন মারহাবা। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। নামাজি আসো যদি প্রতি আজানে, নামাজি আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জোরে হৌরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। একটু জোরে বলেন মারহাবা। আর 10 মিনিট আছে সবাই, এখন 10 মিনিটে কাঁদবেন, একটু মারহাবা কর। যাবেন? উঠে যাবেন? কারা কারা যাবেন হাত তুলে দেখান। তাও 2-1 হাত তুলছে না। গত এক মাহফিলে বললাম কারা কারা জাহান্নামে যাবেন, হাত তোলেন তো দেখি। নোয়াখালীর 2 বুড়াকা আল্লাহু আকবার। আমি বললাম আপনারা কি জাহান্নামে যাইবেন? না, হাত তুললেন। কয় থুক্কু হুজুর, ভুলে গেছি। এমন ভাবে ওয়াজ শোনা যাবে না, বিবেক খাটাইয়া ওয়াজ শুনতে হবে। বগুড়া জেলার ভাইয়ারা আপনারা খুব চালাক। বগুড়া আর দিনাজপুর ভাই ভাই, ঠিক বেটি কোন? কারণ বগুড়া হচ্ছেন শ্বশুর বাড়ি, জামাইয়ের বাড়ি, আমার দিনাজপুর হলেন শ্বশুর বাড়ি। বুঝেন নাই? মানে আপনাদের জিয়ার রহমান নামের হচ্ছে বাড়ি হচ্ছেন বগুড়ায়, আর আমার ম্যাডাম খালেদা জিয়ার বাসা হচ্ছেন দিনাজপুরে। মারাবা কোন? দিনাজপুরের মেয়ে আর বগুড়ার সোল, তাই না? জিয়াউর রহমান রাষ্ট্রপতি শহীদ, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, আমিন বলে। এই লোকটার জন্য আমার অন্তর জুড়ে এই জন্য দোয়া করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবনের একটা ভালো কাজ আল্লাহ রাখছে। শোনার পর একটু মারহাবা বলবেন। জীবনের যত ভালো কাজ তার মধ্যে অন্যতম একটা ভালো কাজ, যে আজও যারা হজ করার জন্য যায় আরাফার ময়দানে, আরাফার ময়দানে দেখবেন যাইয়া ওই নিম গাছের ছায়ার নিচে আপনারা তাবু লাগান, তাই না? নিম গাছের ছায়া হলে সব থেকে ঠান্ডা ছায়া, আর ওই ছায়ার গাছগুলো লাগাইছেন আমাদের জিয়াউর রহমান। উনি চিন্তা করছেন সৌদি আরবের তৎকালীন সময় সৌদি আরবের বাদশাকে বলছেন আমি আমার গরিব দেশ থেকে একটা উপহার দিতে চাই। সৌদি আরব মনে মনে কয় সারা জীবন এরা আমাদের খায়, এরা আমাদেরকে কি উপহার দিবে? পলিথিন। এরা তো বাঙালিরা গরিব মানুষ, ওরা আমাদেরকে মিসকিন মনে করে, তাই না? এই যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের যায়, ওরা সব ওদের গৃহকর্মী হিসেবে কাজ নেয়। তারা অল্প অল্প দোকান পালে খুব কম, তারা ম্যাক্সিমাম ক্লিনার, রাস্তাঘাট ড্রেন এগুলো পরিষ্কার করা কাজ। এরা মনে করে গরিবের দেশ, কিন্তু এদের কাছে আমাদের বাংলাদেশে যা আছে, সৌদি আরব ওরা যত অহংকার করুক, আমাদের বাংলাদেশে কিছু আছে, জোরে কোন আল্লাহু আকবার। তবে ওদের দেশে 2টা নিয়ামত আছে। ওদের দেশে একটা নিয়ামত হচ্ছে বাইতুল্লাহ, যাহা গোটা পৃথিবীর নাই, ঠিক বেঠিক গণ। আর একটা সম্পদ হলো নবী মুহাম্মদুর। সারা পৃথিবীতে কোন দেশে আমার নবী অন্য কোন দেশে আসে নাই। এই 2টা কারণে ওই দেশ দামি হয়েছে, নাইলে বাংলাদেশের কাছে সারা জীবন মাথা নত করে থাকতো। কথা কন ঠিক কেন? বাংলাদেশ নিয়ামতের দেশ, নিজের দেশকে আপনারা ভুলে যায়েন না। এ দেশটা আমাদের, জোরে কন ঠিক কেন? সারা সৌদি আরবে 5000 লিয়ার ফিট নিচত গেলে পানি পায় না, আর আমাদের 40 ফিট নিচত গেলে গরমের সময় ঠান্ডা পানি, ঠান্ডার সময় গরম পানি।
সুবহানাল্লাহ জোরে কর। আমার জমিনকে আল্লাহ তাআলা এমন উর্বর করছে, এক জমিনে 4 বার ফসল হয়, যতবার ফলাবেন ততবার আল্লাহ দেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই দেশে তো হয় না, সব সময় হয় না। আর ওই দেশের মাটিতে আমাদের এই বগুড়ার সৈল, নাম তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিজের হাতে বাংলাদেশের জমিন থেকে মাটি নিয়ে বিমানে এবং গাছের চারা নিয়ে যাইয়া সৌদি সরকারের সাথে মিলাইয়া নিজের হাতে গাছ লাগাইছে। গাছ লাগানো সদকায় জারিয়া। আজ পর্যন্ত যত হাজিরা যাবে হজ করবে, ওই জায়গায় যত হজের সওয়াব শহীদ জিয়াউর রহমানের আমলনামায় আল্লাহ পৌঁছায় দিবে। এটা ভালো কাজ কিনা বলেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, আমাদের বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি 10-12 দিন যাবত আজকে হসপিটালে শুয়ে আছেন। প্রথম তার জীবনের সবকিছুই জানা গেছে, কিন্তু এখন আর কয়েকদিন থেকে শোনা যায় না, কোনো খবরও নাই, কোনো মিডিয়াও কোনো খবর নাই, কোনো সাংবাদিকও নাই, কোনো ডাক্তারও খবর দেয় না যে আসলে বেগম জিয়া বেঁচে আছে নাকি মারা গেছে। আমরা বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে যেই দলে করি না কেন, বেগম জিয়ার জন্য আমাদের অন্তরে সবার ভালোবাসা আছে। কারণ তিনি দেশনেত্রী, দেশের মাটি থেকে, বাংলার জমিন থেকে তিনি অন্য কোনো দেশে আস্থানা নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মাটি তার জীবনের সবথেকে আসল ঘাঁটি হিসেবে নির্বাচিত করেছেন। তিনি আজকে যদি মারা যেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় প্রকাশ করে দিয়ে তার মাটির ব্যবস্থা করেন, এদেশের মানুষ তার জন্য রুহের মাগফিরাতের জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সুস্থতা থাকে তাহলে এটাও ভালো করে প্রকাশ করে দেন, কারণ মৃত্যু ব্যক্তিকে নিয়ে রাজনৈতিক কোন দলের মানায় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের বেগম জিয়া যদি সুস্থ থাকে তাহলে আবার পূর্ণ সুস্থতা করে আমাদের দেশের মাটির জন্য আপনি কবুল করেন, আর যদি না থাকে তাহলে তাকে জান্নাত নসিব করেন। একটু আমিন করেন, জোরে বলেন আমিন। তিনি একজন সংগ্রামী মহিলা আমি মনে করি। কেন? ছোটবেলায় আমাদের বেগম জিয়ার বাসার পাশে আমার বাসা, বোঝেন নাই? বেগম জিয়ার বাসা বালুবাড়িতে, আমারও বাসা পাশে। বেগম জিয়ার চাচতো ভাই, খালাতো ভাই, সবসময় আমরা একই সঙ্গে থাকি। বেগম জিয়াকে ছোট্টবেলার থেকে দিনাজপুরে পুতুল বলে ডাকে। আপনাদের বগুড়ার সৈল এই তারেক, আমাদের এই জিয়াউর রহমান, উনি চাকরির কারণে দিনাজপুর জেলায় তিনি গেছেন চাকরি করার জন্য। ক্লাস 8 তখন ছিলেন খালেদা জিয়ার বয়স। যিনি যেই স্কুলে লেখাপড়া করতেন, এই স্কুলেরও ইতিহাস আমাদের জানা আছে। ক্লাস 8-এ থাকা অবস্থায় বিবাহের প্রস্তাব দিয়েছে, কোনো মতে মেট্রিক পাস করার পর তার সাথে বিবাহ সম্পূর্ণ হয়েছে। এমন একজন নারী 34 বছর বয়সে তার স্বামীহারা বিধবা মহিলা হয়েছে। সাদা শাড়ি পরানো হয়েছে বেগম জিয়াকে। তিনি 2টা সন্তান বুকের মধ্যে আগলাই এই দেশের মধ্যে শক্তভাবে তিনি জীবনযাপন করার পর তারপরে তিনি হায়াতের জিন্দেগিতে আরেকটা সন্তান কোকো নামের তিনি দুনিয়া থেকে চলে গেল। মায়ের সামনে সন্তানের মৃত্যু দেখা, এটা বাবা মা যে কত বড় কষ্ট, এটা ওই বাবা মা ছাড়া কেউ বোঝে না। জোরে বলো ঠিক না? আজকে তার একমাত্র সন্তান জীবিত তারেক রহমান 1.5 যুগ থেকে লন্ডনে অবস্থানরত আছে, দেশের মাটিতে আসতে পারে না। এই মহিলাটার সাথে তোমরা কেন এরকম আচরণ করো ভাই? কেন? তোমাদের দল কি এতই দুর্বল? কেন তোমরা এরকম আচরণ করো? এই মহিলাটার জন্য এদেশের ওলামাই কেরামেরা দোয়া করে। কোন ওলামাই কেরামকে তার 3 বারের রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় জেলখানায় দেয় নাই, জেল হাজতে দেয় নাই। জোরে বলুন